চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে আমার আব্বা ছিলেন, আমিও ছিলাম। রাত্রে 3-4 দিন লাগাতার 12 নম্বর ওয়ার্ডে হার্ট এর ডিপার্টমেন্টে এক মাকে আমি দেখেছি। ছেলে সম্পূর্ণ প্রতিবন্ধী, ওই ছেলেকে দিয়ে কিছুই হবে না। কোনোদিন 1 টাকা ইনকাম করার সুযোগ নাই, ঘরের কোনো কাজ করানোর সুযোগ নাই, শুধু তাকে রেখে রেখে পালতে হবে। ওই সন্তানকে মা হাসপাতালে সারাক্ষণ তাকিয়ে আছে 2 চোখ দিয়ে। ছেলে একটু আওয়াজ করলেই মা লাফ দিয়ে ওঠে, ছেলে একটু আওয়াজ করলেই মা লাফ দিয়ে ওঠে, লাফ দিয়ে বাচ্চাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না শুরু করে। আমি জিজ্ঞেস করলাম, মা আপনি এমন কেন করছেন, এমন কেন করছেন? এই ছেলে ঠিক আছে তো, ও তো প্রতিবন্ধী, ও তো আপনার কিছুই করতে পারবে না। আমি তো বক্তা মানুষ, তাই কথা বের করছি। পর্দানসীন মা, আমি পাশের বেডে আব্বার সাথে, উনি ওনার ছেলের সাথে। এক পর্যায়ে উনি বলছেন যে বাবা, ও কিছু করতে না পারুক, সে অন্তত আমাকে যে মা বলে ডাকে, আমি যে বুঝি আমার একটা ছেলে আছে, আমার একটা বাচ্চা আছে, এটাই আমার শান্তি। আমি বলি যুবক ভাইদেরকে, তুমি রেডিসন ব্লুতে গিয়ে রাতে 2টা বাজে বা রাতে 3টা বাজে কোনো এক টাইমে গেলে তোমাকে ওয়েটার বলবে, উই আর সো সরি, দেয়ার ইজ নো ফুড, আমরা দুঃখিত, আর কোনো খাবার এখন বাকি নাই, আপনি যেতে পারবেন। আপনার পেটে কত ক্ষুধা এটা হোটেলের মালিক বুঝবে না, ঠিক কিনা? জোরে কথা বলেন না। আপনার পেটে কত জ্বালা, আপনার চেহারায় যে পেটের খিদা ফুটে উঠেছে, এটা বুঝার ক্ষমতা ওই ওয়েটারের নাই, ওই রেস্টুরেন্টের স্মার্ট ওয়েটারের নাই, যাকে 5 মিনিটের পরিচয়ে আপনি 1000 টাকার নোট ছট করে দিয়ে দিয়েছেন, 3 মিনিটের কথা তাকে 500 টাকার নোট দিয়ে দিয়েছেন। সেই ব্যক্তির সেই ক্ষমতা নাই যে আপনার চেহারা দেখে জাজ করবে আপনার পেটের ক্ষুধার ব্যাপারটা। কিন্তু একটা রেস্টুরেন্ট আছে পৃথিবীতে ভাই, যেই রেস্টুরেন্টের হয়তো অনেক সময় ছাদ দিয়ে পানি পড়ে, যেই রেস্টুরেন্ট বেলার হতে পারে, যেই রেস্টুরেন্ট টিনের হতে পারে, সেটা হলো মায়ের পাকঘর, যেখানে দিনে 3টা বাজেও খাবার থাকে, রাতে 2টা বাজেও খাবার থাকে, ফজরের নামাজের পরও খাবার থাকে, ভাত না থাকলে বিস্কিট থাকে, না থাকলে মুড়ি থাকে, না থাকলে কিছু না থাকলেও ভিখারির মতো পাশের বাসায় গিয়ে যে ভিক্ষা করতে পারে সন্তানের জন্য, তার নাম হলো মা। ঠিক কিনা কথা হতো না? আজকে যাদের মা নাই, মাহফিলের 1 টুকরা বিরিয়ানির পোটলা নিয়ে দিত যারা হারিয়ে ফেলেছে, এরা অনেক বড় কিছু হারিয়েছে। আমি খেয়াল করি সব সময়, যখন আমার গাড়ি কোথাও হার্ট ব্রেক করে, ধরেন কোনো ট্রাকের সাথে এখন লাগতো, একটু জন্য বেঁচে গেছি, এরকম প্রায় আমাদের হয়, তখনই দেখি আমার মায়ের ফোন চলে আসে। আশ্চর্য জিনিস, তখনই বাবার ফোন চলে আসে। এটা হচ্ছে মা যখন বুকের দুধ বাচ্চাকে খাওয়ায়, সায়েন্স বলছে দেয়ার ইজ a relation created by Allah. বুকে বাচ্চাকে এভাবে রেখে যখন নিজের শরীরের সমস্ত রক্তকে পানি করে যে দুধ হয়েছে, এগুলো যখন বাচ্চা খায়, একটা কারেন্ট তৈরি হয়। কারেন্ট, এটা ইলেকট্রিকের চেয়ে ভয়ঙ্কর কারেন্ট। এটা এখানে যে ভাল্ব জ্বলছে, এর চেয়ে কোটি কোটি গুণ পাওয়ারফুল কারেন্ট তৈরি হয়, যে কারেন্টের কারণে বাচ্চা আমেরিকা থাকলেও মা সুয়াবিল থেকে বুঝতে পারে যে তার বাচ্চা হুচট খেয়েছে। আর যে সমস্ত মারা বাচ্চাদেরকে পটের দুধ খাওয়ায় না, নিজের ন্যাচারাল মুখের দুধ খাওয়ায় না, ওই সন্তানের সাথে মায়ের রিলেশন তেমন মজবুত হয় না। দেখা যায় যে